কাজের ব্যস্ত থাকার জন্য এখন গ্রামে খুব একটা যাওয়াই হয় না, আর যদিও যাই তাহলে থাকাই হয় না, খুব একটা সময় দিতে পারি না পরিবারকে। তো অনেকদিন পরে গ্রামের বাসায় গেলাম। আমাদের গ্রামে একটা ইসলামিক মাহফিল হচ্ছিল, সেই উপলক্ষে আর গিয়ে মায়ের হাতের মজার মজার রান্না খেয়েছি এবং ফ্যামিলির জন্য কেনাকাটাও করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পরে আমার মায়ের জন্য অনেকগুলো 3 পিস নিয়ে গেছি, এটা হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন। এখন এখানে অনেকেই কমেন্ট করেছেন যে নিজে এত দামি দামি ড্রেস পরেন, মাকে কেন এরকম নর্মাল 3 পিস কিনে দিয়েছেন। দেখেন, আমি কিন্তু বলেই দিয়েছি ভিডিওতে আমার মায়ের জন্য আমি অনেক দামি দামি শাড়ি ড্রেস সবই কিনে নিয়ে যাই, কিন্তু সেগুলো তার পছন্দ হয় না, আর পছন্দ হলেও সেগুলো আমার মা উঠিয়ে রাখে, পরে না। সো রেগুলার পরার জন্যই 3 পিসের দরকার ছিল, যার কারণে এগুলো নিয়ে যাওয়া। এখন এখানে এত বড়লোকি ভাব দেখানোর কিছুই নেই, আমরা এমন ভাবেই চলি, খুব সাধারণ ভাবেই চলাফেরা করি এবং আমরা মধ্যবিত্ত পরিবারেরই সন্তান এবং আমার বাবা মাও। ফেসবুকে থাকি, ভিডিও করি, প্রমোশন কাজ করি, বিভিন্ন জায়গায় যাই, এটা টোটালি প্রফেশন। বাস্তব জীবনে আমরা খুবই সাদাসিধে এবং খুব সাধারণ মানুষ। যাই হোক, কিছু মানুষ খোঁচানোর জন্য এরকম কমেন্ট করে থাকে, এটা খুব ভালো করেই জানি, তবুও রিপ্লাই গুলো করলাম যে আপনারা কোন আম্বানি সেটা আসলে দেখার খুব ইচ্ছা হয় মাঝে মাঝে। আমরা যখন যেভাবে যা খাই, যখন যেভাবে চলি, সেগুলোই আপনাদেরকে দেখাই, এখানে ফেক কিছুই নাই দেখানোর। ভালো না লাগলে ইগনোর করতে পারেন। যাই হোক, আমার মা অনেক মজার মজার রান্না করেছিল, আমার পছন্দের সব খাবার। কতদিন পর যে মায়ের হাতের রান্না খেলাম, খুব মিস করি মায়ের হাতের খাবার যেখানেই থাকি না কেন। তো এবার গ্রামে যাওয়ার পরে আরো একটা সারপ্রাইজ ওয়েট করছিল, আর সেটা হলো আপু আমাদের বাসায় এসেছিল আমার সাথে দেখা করতে এবং আমার জন্য কেক নিয়ে আসছিল। এর আগে উনি আমার জন্য গিফট নিয়ে এসেছিল। থ্যাংক ইউ সো মাচ আপু। আমাকে ভালোবেসে আপনারা যারা আমার জন্য এত কষ্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে সিনান মনে করছিল যে ওর পার্টি, কিন্তু ওকে ছাড়াই আমরা কেক কেটে ফেলছি। হ্যাঁ, ওকে আমরা সবাই মিলে ডাকছিলাম। আপু এখানে কেকে লিখে নিয়ে এসেছিল যে ওয়েলকাম স্মৃতি আপু। অনেক আপুরাই আছে যারা আমাকে ভালোবাসে এবং ভালোবাসার কারণ হিসেবে জানতে চাইলে তারা বলে আপু আপনিও ঠিক আপনার মতোই। আসলেই তাই, আমার মতো সিচুয়েশনে যারা পড়েছে বা যাদের মতো পরিস্থিতি আমার আছে, শুধু আমরাই বুঝবো যে এর ব্যথাটা কি আসলে। বিশেষ করে এই সমাজ তো আমাদেরকে কখনোই ভালোভাবে বাঁচতে দিতে চায় না, ভালো রাখতে দিতে চায় না। আসলে আমরা সামনের কোনো কিছুই মেনে নিতে পারি না, সেটা হোক ভুল অপরাধ যাই বলেন না কেন, কিন্তু পেছন থেকে অনেক খারাপ কিছু ঘটে গেলেও আমরা সেটাকে পাত্তা দিই না বা ওইটাকে কিছু মনেই করি না। মানুষের জীবনে এর থেকে অনেক জঘন্য পাস্ট থাকলেও যদি হাইট থাকে তাহলে তার অনেক মূল্য থাকে, বাট আমাদের মতো মানুষদের মূল্যায়ন করতে জানে না অনেকে। এই চিন্তা ভাবনাগুলো আমাদেরই চেঞ্জ করা দরকার আসলে। সিনান আমার বোনের ছেলে, অনেকেই আমার ছেলে বানিয়ে দিয়ে অনেক ভিডিও করেছে, অনেক পোস্ট করেছে, এতে আমার খারাপ লাগে না। সে যদি আমার সন্তান হতো আমি বুক ফুলিয়ে সবার সামনেই বলতাম, বোনের ছেলে পরিচয় দিয়ে আসলে নিজের ছেলেকে হাইড করবো এরকম মন মানসিকতার মেয়ে আমি না। আমার কাছে আমার লাইফ এবং আমার লাইফে ঘটে যাওয়া সব সত্যিগুলো স্বীকার করার মতো সৎ সাহস আমার আছে। হয়তো প্রাউড ফিল করার কিছুই নেই, তবে অস্বীকার করারও তো কিছু নেই, তাই না? তো আমাদের ওখানে যে মাহফিল হচ্ছিল সেই মাহফিলেই ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে। ওখান থেকে এসে আমি আমাদের বাসার গরু দেখাচ্ছি সবাইকে। আমার মা বাবা বোন সবাই পরিশ্রমী এবং সবাই কাজ করেই খায়, এতে করেও আমাদের কোনো লজ্জা শরম লাগে না। বিশ্বাস করেন, আমরা কাজ করে খাই। চাইলে আপনিও কমেন্ট করে সময় নষ্ট না করে ভিডিও করে কাজে লাগাতে পারেন, আর তা যদি মন না চায় তাহলে কমেন্টে গালাগালি করে আসলে নিজের পাপ নিজে কিনে নেবেন না। তো যাই হোক, আমাদের বাড়িতে গরু, হাঁস, মুরগি, ছাগল, কবুতর সবকিছুই আছে, আর গ্রামে গেলে সব দেখাতে আমার খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।